A short time ago, the United States military began major combat operations in Iran. Iran has launched a counterattack on U.S. bases across the Middle East. The UAE, Kuwait is on alert. אני הבטחתי לכם לפני ימים אחדים שאנחנו נפיל את מגדלי הטרור בעזה. Iran's supreme leader is dead, one of the most evil people in history. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime, a vicious group of terrible people. আচ্ছা, কখনো কি আপনার মনে প্রশ্ন এসেছে মুসলমানরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমনকি নিজ ভূমিতেও বৈষম্যের শিকার কেন? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী বা ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখা হয়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে? Do you think Islam is at war with the West? I think Islam hates us. The 9/11 attacks by al-Qaeda terrorists 2 decades ago ignited a wave of anti-Muslim sentiment across the country. When they say if you don't convert over, that they are going to kill you. ইহুদি, খ্রিস্টান ও ইসলাম তিন ধর্মের আদি পিতা একজন। ইব্রাহিম আলাইহিস সালাম হওয়া সত্ত্বেও মুসলিমদের সাথে অন্যান্যদের বিবাদটা ঠিক কোথায়? ফিলিস্তিন, সুদান, সিরিয়া, লেবানন, ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে কাশ্মীর, ভারত, উইঘুর, রোহিঙ্গা এমন বহু অঞ্চলেই মুসলমানরা কেন নিপীড়নের শিকার? সমস্যা কি তবে মুসলমানদের মাঝেই যে তারা ঘুরে দাঁড়াতে পারছে না? পশ্চিমা সুপার পাওয়ারদের লক্ষ্যবস্তু সবসময় মুসলিম দেশগুলোই কেন? নাকি এর পেছনে রয়েছে কোনো ঐতিহাসিক ঘটনা? মুসলমানদের মাঝে ঈমান, তাকওয়া সহ একতার অভাব তো রয়েছেই, কিন্তু সেই সাথে রয়েছে কিছু সিস্টেম্যাটিক ডিসক্রিমিনেশন। দর্শক, চলুন সার্চ অফ মিস্ট্রির আজকের পর্বে সেই রহস্যের গভীর অনুসন্ধান করার চেষ্টা করি। ভিডিওটির শেষে গিয়ে আপনি সবগুলো ডট মিলিয়ে নিতে পারবেন। 1095 সালের শীতের সকাল, হাজারো জনতা জড়ো হয়েছে ফ্রান্সের ক্লারমন্ট শহরে পোপ দ্বিতীয় আরবানের ভাষণ শুনতে। তিনি ক্লান্ত ও বিষণ্ণ গলায় বললেন, মুসলমানরা লাখ লাখ খ্রিস্টানকে হত্যা করছে, তাদের চার্চগুলো ধ্বংস করে ফেলেছে, মিশনারিগুলোর উপরে অতর্কিত হামলা করে সবাইকে কচুকাটা করছে। স্রষ্টা চান যেন আমরা সকলেই এর প্রতিশোধ নিই। এই এক মিথ্যার উপর দাঁড়িয়ে ভিত্তি রচিত হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ধর্মযুদ্ধের। কিন্তু কেন ইউরোপের সাধারণ খেটে খাওয়া কৃষকেরা, যারা জীবনে কোনোদিন একজন মুসলমানকে চোখেও দেখেনি, তারা হঠাৎ কেন মুসলমানদের জাত শত্রু মেনে এই যুদ্ধে অংশ নিতে এতটা মরিয়া হয়ে উঠল? এটা বুঝতে হলে আমাদের ধর্মের পাশাপাশি আরও গভীরে যেতে হবে, প্রবেশ করতে হবে অর্থনীতি, ভূরাজনীতি, ক্ষমতার মনস্তত্ত্ব আর জনমনে ভয়ের সৃষ্টি করার কৌশলগত প্রপাগান্ডার গভীরে। কালের পরিক্রমায় যা আধুনিক বিশ্বে ভিন্ন পরিচয়ে বারবার ফিরে এসেছে। বিভিন্ন ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় যে ক্রুসেডের আগে ইউরোপ ছিল রোগাক্রান্ত, অন্ধকারাচ্ছন্ন, অশিক্ষার দারিদ্রতা মোড়ানো এক যুদ্ধবিধ্বস্ত অঞ্চল। পক্ষান্তরে মুসলমানদের তখন চলছে এক স্বর্ণযুগ। বাগদাদ থেকে কর্দোবা, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরি, বড় বড় হাসপাতাল, মুসলিম নারীর হাতে নির্মিত পৃথিবীর ইতিহাসের প্রথম বিশ্ববিদ্যালয়, জ্ঞানে বিজ্ঞানে ভরপুর টাইগ্রিস নদীর পাড় ঘেঁষে আবিষ্কার হচ্ছে অ্যালজেব্রা। মহাকাশ বিজ্ঞান পৌঁছে যাচ্ছে গ্রহ থেকে গ্রহান্তরে। ইসলামিক আর্ট আর কালচারে বিমোহিত তখন চারপাশ। সে সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ইসলামিক দেশগুলোতে এসেছে, দেখেছে শক্তিশালী জুডিশিয়াল সিস্টেম, অর্থনীতিতে জ্ঞান, বিজ্ঞান, দর্শন এবং সাহিত্যে সমৃদ্ধ এক দারুণ সমাজ। তারা দেখেছে চকচকে পাকা রাস্তা,
ঝলমলে আলোকসজ্জা আর বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা। গার্বার্ট অফ অরিল্যাক, একজন ইউরোপিয়ান ধর্মপ্রচারক, আফসোস করে বলেছিলেন, দেয়ার সিটিজ শাইন উইথ নলেজ, আওয়ার্স রট ইন ডার্কনেস। এর ফলে জন্ম নেয় বিপজ্জনক এক নিরাপত্তাহীনতার, এক সভ্যতার আড়ালে তলিয়ে যাওয়ার ভয়। এটা একটা কমন সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজম, প্রশংসার আড়ালে ঘাপটি মেরে থাকা হিংসা আর ঘৃণার। ওরা আমাদের চেয়ে এগিয়ে, এটা মেনে নেয়ার চেয়ে বরং তারা খারাপ ভাবা অনেক বেশি সহজ। যা হোক, ক্রুসেডের যুদ্ধ হোলি ওয়ার বা ধর্মযুদ্ধের মোড়কে সংগঠিত হলেও এর পেছনে আসলে ধর্ম প্রধান কারণ ছিল না। পুরো বিষয়টাই ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক। সমৃদ্ধ এক সভ্যতার বিপরীতে নিজেদের সভ্যতা নির্মাণ ও আধিপত্য বিস্তারের রাজনীতি। ইউরোপের বিভিন্ন দেশ বা অঞ্চলের মাঝে যুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে যুদ্ধবাদ জাতিগুলোর মধ্যে অন্যতম ছিল ইউরোপীয়রা। তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলছিল। চার্চের অথরিটি বিষয়টি খুব ভালো করেই বুঝতে পেরেছিল, যে কারণে রক্তপাতকে তারা ইউরোপের বাইরে নিতে চাচ্ছিল। মানুষের ক্ষুধা, দারিদ্রতা, দুর্বিষহ জীবনে স্বর্গের হাতছানির গল্প শুনিয়ে সূচনা করা হলো ক্রুসেড। হিসেব খুব সহজ, একটা সর্বজনীন শত্রু তৈরি করে পুরো ইউরোপকে এক করে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। এতে করে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, যেমন একতাবদ্ধ ইউরোপ, নতুন জমিন ও সম্পদের দখল, চার্চের ক্ষমতা সম্প্রসারণ, নতুন নতুন বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার উন্মোচন। মুসলমানরা বনে গেল তাদের সেই শত্রুর শূন্যস্থান পূরণের জন্য পারফেক্ট ক্যান্ডিডেট। কি ভাবছেন, আজকের পৃথিবীর সাথেও কি অনেক কিছু মিলে যাচ্ছে? সাল অতর্কিত হামলা করে যখন ক্রুসেড বাহিনী জেরুজালেমের দখল নিল, তারা স্থানীয় মুসলমান আর ইহুদিদের ওপর এক নৃশংস গণহত্যা চালালো, যা খ্রিস্টান ইতিহাসবিদদেরও স্তম্ভিত, বিস্ময়ে হতবাক করে দিল। অথচ ইউরোপে তাদের প্রচার করা হলো নায়কোচিত রূপে, তাদের নোবেল বা নাইট হিসেবে ডাকা হতো। কিন্তু আবার মুসলমানদের ডাকা হতো পিশাচ, অসভ্য, বর্বর জাতি হিসেবে। বাস্তবতা যাই হোক না কেন, ইতিহাসবিদদের কাজ ছিল তাদের জন্য সুবিধাজনক একটা ন্যারেটিভ উৎপাদন করা। অন্যদিকে আবার যখন সালাউদ্দিন আল আইয়ুবি জেরুজালেমকে ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করে তাদের নিরাপদে ফিরে যাওয়ার অনুমতি দিলেন, তাঁর এই মহানুভবতার গল্পকে ধামাচাপা দেয়া হলো, কারণ এই ইতিহাস তাদের জন্য বিপজ্জনক। সালাউদ্দিনকে তারা এর বড় খলনায়ক হিসেবেই প্রচার করতে থাকে। কিন্তু সত্য কি বেশি দিন চেপে রাখা যায়? একসময় তাদের মাঝে থেকেই এই সত্য উন্মোচিত হতে শুরু করলো, যারা তাদের প্রাণ ভিক্ষা না চেয়েও তা পেয়েছিল। বিখ্যাত প্রাচ্যতত্ত্ববিদ এডওয়ার্ড সাইড তার রচিত ওরিয়েন্টালিজম বইয়ে এই বিষয়গুলো পর্যালোচনা করিয়ে দেখিয়েছিলেন ঠিক কিভাবে ইউরোপ একটা কাল্পনিক শত্রু তৈরি করে শুধুমাত্র তাদের অবৈধ ক্রুসেডকেই নয়, বরং তাদের সাম্রাজ্যবাদ, সামরিক সম্প্রসারণের বৈধতা প্রদানের চেষ্টা করেছিল। ইউরোপ শুধু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধই করেনি, বরং মুসলমানদের নিশ্চিত শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছিল। তারা নিজেদের সিভিলাইজড প্রমাণ করতে গিয়ে অপরকে অসভ্য, বর্বর প্রমাণে উঠে পড়ে লেগেছিল। এটাকে আইডেন্টিটি সাইকোলজি বলা হয়। এরপর কয়েক শতাব্দী পার করে এসে যখন ইউরোপের শিল্প বিপ্লব শুরু হলো, তাদের প্রয়োজন পড়ল অনেক রিসোর্স আর ভূমি। এবারও যথারীতি একই রকম কৌশল অবলম্বন করে তারা মুসলমানদের ভূমি দখল করতে শুরু করলো। ভারতবর্ষ থেকে শুরু করে আলজেরিয়া, একে একে দখল করতে লাগলো প্রায় পুরো পৃথিবী। এমন অনেক ন্যারেটিভ তৈরি করা শুরু হয়ে গেল যে
মুসলমানরা অলস, দুর্নীতিগ্রস্ত, আবেগী, পশ্চাৎপদ। এরা নিজেরা শাসন করার যোগ্যতা রাখে না, এদের দরকার পশ্চিমা শাসন। এর সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা ছিল ঠান্ডা মাথার অর্থনীতি। সাম্রাজ্যবাদীদের প্রয়োজন হলো মোরাল জাস্টিফিকেশন, যা এক ধরনের মোরাল সুপিরিয়রিটি উৎপাদন করে। বিংশ শতাব্দীতে এসেও যখন আরব ভূমিগুলোতে তেলের খনি আবিষ্কার হওয়া শুরু হলো, তখন মধ্যপ্রাচ্যের প্রতি নতুন করে পশ্চিমাদের আবেগ তৈরি হওয়া শুরু হলো। হঠাৎ করে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপের জন্ম হওয়া শুরু হলো। এই দেশগুলোতে গণতন্ত্রের প্রয়োজনীয়তা অনুভূত হওয়া শুরু হলো। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণকে স্বর্গের শাসনের স্বাদ দেওয়ার নামে শুরু হলো যুদ্ধ, সংঘাত, সরকার পতন, বিপ্লব আর প্রতিবিপ্লবের। মিডিয়া ন্যারেটিভ এই যুদ্ধকে জাস্টিফাই করতে উঠে পড়ে লাগলো ইসলাম ধর্ম আর মুসলমানদের নিয়ে ভীতি ছড়াতে। মুসলমান মানেই সন্ত্রাসী, ইসলাম মানে সন্ত্রাসের মতবাদ। তারা গণতন্ত্র, মানবাধিকার, জ্ঞান বিজ্ঞানে বিশ্বাস করে না। মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। হলিউডে মুসলিম চরিত্র মানেই সন্ত্রাসী, খবরের কাগজেও একই ছবি। মনোবিজ্ঞান বলে রিপিটেড ইমেজ ক্রিয়েটস ট্রুথ। এই ধারণা বিশ্লেষণ করেছিলেন সমাজবিজ্ঞানী স্যামুয়েল তার সভ্যতার সংঘর্ষ তত্ত্বে। এখন আসি অর্থনীতিতে। পশ্চিমা আধুনিক বিশ্ব গড়ে উঠেছে সুদভিত্তিক ব্যাংকিং, ঋণ, ক্রেডিট আর পুঁজিবাদের ওপর, যেখানে জীবনের চেয়ে সম্পদের মূল্য বেশি। মানুষ হয়ে উঠল উৎপাদনের হাতিয়ার। নৈতিক মূল্যবোধের চেয়ে ভোগবাদ ও অবাধ স্বাধীনতা, সমাজের চেয়ে ব্যক্তির পছন্দ প্রাধান্য পেল। অন্যদিকে ইসলামে সুদ হারাম। মানুষ এখানে সমাজবদ্ধ নৈতিক মূল্যবোধ সম্পন্ন সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ব্যক্তির উপরে যেখানে সমাজের গুরুত্ব বেশি। রাজনীতি, অর্থনীতিকে ইসলাম দেখে মানুষে ও সমাজের কল্যাণের মাধ্যম হিসেবে। পশ্চিম সেখানে রাজনীতি থেকে ধর্মকেই বিদায় করে মানুষ ও সমাজকে টেনে আনলো কৌশলে ও স্বার্থের খেলায়। যেই সভ্যতার মূল কথাই হয়ে দাঁড়ালো যোগ্যরাই শুধু টিকে থাকবে। এই পার্থক্য শুধু ধর্মীয় নয়, এটা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক দর্শনের পার্থক্য। এই পার্থক্য এতটাই গভীর যে একটির সাথে অপরটির সংঘাত যেন অনিবার্য। এই অনিবার্য সংঘাতে টিকে থাকতে হলে বন্দুক নয়, অজেয় শক্তি ও সাংস্কৃতিক আধিপত্য মূল হাতিয়ার। পশ্চিমা দেশগুলোর অর্থনীতির একটি বড় অংশ টিকে আছে অস্ত্রশিল্পের ওপর। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন অপরকে হত্যার বৈধতা, যুদ্ধ ও অস্থিরতা। নৈতিক মূল্যবোধ ভেঙে দিয়ে ব্যক্তির অবাধ স্বাধীনতা ও সামাজিক শৃঙ্খলা টিকে থাকার মানে প্রায় $2 ট্রিলিয়ন মাদক, ক্যাসিনো ও পর্ন ইন্ডাস্ট্রি। সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় গুটি কয়েক মানুষের হাতে বিশ্বের 90% সম্পত্তি ও কেন্দ্রীভূত ক্ষমতা। মানুষের মাঝে ক্রমাগত হতাশার পারদ চড়িয়ে দিয়ে এমন ব্যবস্থায় ঠেলে দেওয়া যেখানে মাদক ও অ্যালকোহল হয়ে উঠছে শেষ ভরসা, যেখানে ধনাঢ্যরা বিক্রেতা, পুঁজির নিষ্পেষণের শিকার মানুষগুলোও এখানে পণ্যের খরিদ্দার। পশ্চিমা বিশ্বে মাদকের ভয়াবহ আসক্তি একটি বিশাল স্বাস্থ্য সংকটের জন্ম দিয়েছে, যার পেছনে রয়েছে বেপরোয়া, মুনাফালোভী পুঁজিবাদী অর্থনৈতিক মানসিকতা। অন্যদিকে ইসলামের নেশাজাতীয় দ্রব্য এবং নিরপরাধ হত্যা কঠোরভাবে নিষিদ্ধ। ইসলাম এখানে পাশ্চাত্যের অর্থনীতি স্তম্ভে আঘাত করে। সম্প্রতি প্রকাশিত অ্যাবস্টেইন ফাইলস হচ্ছে পশ্চিমের এই বিপজ্জনক রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শনের আইসবার্গের চূড়া মাত্র। এই বিশাল পুঁজিবাদী অনৈতিক অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে এর পক্ষেই রাজনীতি, অর্থনৈতিক ব্যবস্থা ও মিডিয়া ন্যারেটিভ দরকার। আর এসব দিয়ে যেখানে কাজ হবে না, সেখানে দরকার সামরিক আগ্রাসন। গোটা পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে এই স্তম্ভগুলোর উপরে। বর্তমান বিশ্ব এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সভ্যতা তাদের বস্তুবাদী দর্শন ও সামরিক শক্তির চরম আস্ফালন ঘটাচ্ছে। অন্যদিকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার কঠিন লড়াই। এই দৃশ্যমান সংকটের আড়ালে এক
গভীর বৌদ্ধিক এবং কৌশলগত পুনর্জাগরণের সম্ভাবনা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। গত কয়েক দশকে লিবিয়া, সিরিয়া, ইরাক এবং ফিলিস্তিনের ক্ষত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা সভ্যতার একক আধিপত্য মুসলিম দেশগুলোকে কেবল সামরিকভাবে পর্যুদস্ত করতেই সচেষ্ট। এই চরম বিপর্যয়ী মুসলমানদের অন্তরে একটি মৌলিক সত্যকে জাগিয়ে তুলেছে। নিজস্ব শেকড়ে না ফিরে গেলে এই আধিপত্য রুখে দেওয়া অসম্ভব। এই নবজাগরণের স্পষ্ট আভাস মিলছে তুরস্ক, ইরান এবং তিউনিশিয়ার মতো দেশগুলোর সাহসী পথ চলায়। আধুনিক জ্ঞান বিজ্ঞান, স্বদেশের ইতিহাস ঐতিহ্যের পুনর্পাঠ এবং আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের উপস্থাপনের মাধ্যমে মুসলিম বিশ্বের সামনে এক নতুন দিশা উন্মোচন করছে। এই দেশগুলো প্রমাণ করছে যে আত্মপরিচয় বিসর্জন দিয়ে নয়, বরং তাকে ধারণ করেই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব। বিখ্যাত দার্শনিক তহা আব্দুর রহমানের মতে মুসলিমদের এই পুনর্জাগরণ কেবল সমরাস্ত্রের ঝনঝনানি দিয়ে হবে না, বরং এর ভিত্তি হতে হবে একটি আখলাকি বা নৈতিক বিপ্লব। পশ্চিমের বস্তুবাদী ও ভোগবাদী দর্শনের বিপরীতে মুসলিমরা যদি উম্মার মধ্যে ঐক্য, পারিবারিক এবং সামাজিক দৃঢ় বন্ধন, মানুষের মাঝে ভ্রাতৃত্ব এবং আমানতদারির সুমহান মূল্যবোধগুলো বিশ্ব দরবারে সার্থকভাবে তুলে ধরতে পারে, তখন পশ্চিমের আদর্শিক পরাজয় হবে কেবল সময়ের ব্যাপার মাত্র। এই পুনর্জাগরণের মূল মন্ত্র হতে হবে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ ত্যাগ করে ভালো বিষয়গুলোকে পর্যালোচনার মাধ্যমে গ্রহণ এবং নিজেদের স্বকীয়তায় জ্বলে ওঠা। একটি নৈতিক এবং ইনসাফপূর্ণ নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে যা হবে আগামীর ইশতেহার। দর্শক, সেই সম্ভাবনার আভাস কি পাওয়া যাচ্ছে? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আগামী পর্বে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা হতে যাচ্ছে কোরআনের একটি সূরাকে কেন্দ্র করে।